আজকে 12ই ডিসেম্বর 2025। এখন বাজে প্রায় 10:30 আর আমি সৌমি বাপি মাম্মি আর সোহম সবাই মিলে যাচ্ছি এখন বাঁকুড়ার এক গ্রামে, নাম হচ্ছে বিউর। তার বাড়ি আমি যাচ্ছি ঝুনু মাসির বাড়ি। আমি অনেকবার গেছি বিয়ের পরে, আমরা মানে তখন দিদি দেখেছিলেন। অনেক স্মৃতি আছে ওই গ্রামের সঙ্গে আমাদের। একটু পরেই জাস্ট গাড়ি আসছে, আমরা ওয়েট করছি বাড়ি থেকে বেরিয়েই। আর আমরা তারপরেই ঘন্টাখানেক লাগে, তারপরে পৌঁছে যাবো ঝুনু মাসির বাড়ি। আর ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার আমরা বেরোচ্ছি সদরঘাট। ঠিক আছে, এখন আমরা বেরোচ্ছি দামোদর নদী। যে দেখালাম আপনাদের সদরঘাট, এটা হচ্ছে দামোদর নদী। আচ্ছা আমাকে বলুন তো, যদি কেউ জানেন আমাকে কমেন্টে লিখবেন যে এই দামোদর নদী পার করে এক মনীষী তার মায়ের সঙ্গে দেখা করতে গেছিলেন। যদি জানেন আমাকে কমেন্টে লিখুন, বলুন তো কে। মাসমণির বাড়ি যাচ্ছি আমি আর বাপি পেছনে বসেছি। এমন দিন হয়েছে হবে আর মাঝখানে আর অনেক সামনে বসেছে। এখন মাসির বাড়ি যাবো, মাসিকে কতদিন বাদে দেখবো। একটা জিনিস দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগবে। এই যে গ্রামের দৃশ্য আমাদের পশ্চিমবাংলার, আমরা কোথায় পাই বলো? ওখানে পাঞ্জাবেতে। দেখো অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার আমার বিশেষ করে আমার খুব ভালো লাগছে আজকে এই রাস্তা দিয়ে যেতে। বহুদিন পরে যাচ্ছি বিউর একটা গ্রাম। আর আমার সঙ্গে রয়েছে মনোতোষ আমাদের আজকে পাইলট। তো আমাদেরকে নিয়ে যাচ্ছি গাড়ি চালিয়ে। আমি এক কাজ করবো, মনোতোষ খুব ভালো, মানে ওর হাত ভালো, আর ও বেশ মানে কি বলবো, এক্সপার্ট ড্রাইভার। তো আমি এক কাজ করবো, আমি মনোতোষকে বলবো যে ও আমাকে নম্বর দিতে, আর আমি নম্বরটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি কখনো এখানে বর্ধমানে আসো, বর্ধমানে যারা থাকো তারাও নিতে পারো, আর যারা থাকো না, যারা বাইরে থেকে আসবে বর্ধমান দুর্গাপুর এইসব জায়গায় ঘুরতে, তারা মনোতোষের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা ঘুরতে পারো। মেঘা ছায় রে, অকুল দরিয়ার বুঝি কুল। বর্ধমান ডিস্ট্রিক্ট ছেড়ে আমরা এখন বাঁকুড়া ডিস্ট্রিক্টে পৌঁছে গেছি। মনোতোষ বলছে এখন আমরা পৌঁছে গেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে। চলো, আমরা ঢুকে গেছি রসুলপুর থেকে 20-25 মিনিটের রাস্তা, পৌঁছে যাবো আমার ফেভারিট গ্রাম বিউর। একদম গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি, কিন্তু দারুণ লাগে আমার। দুদিকে ছোট ছোট ডোবা পুকুর, তারপরে বাঁশঝাড়। আহা, দেখো গুটি গুটি পায়ে এগিয়ে আসছে, দেখো দেখো, এই যে হচ্ছে মরাই। সৌমি একটা দারুণ কথা বলছে যে গ্রাম যেন এরকমই থাকে 100 বার। এই গ্রাম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কারুর আর মানে সেই গ্রামের যে অনুভূতি থাকবে। গ্রাম বাংলা, হাঁসগুলো ভীষণ রাস্তা ব্লক করে দিচ্ছে, কিন্তু গ্রাম বাংলা যেন গ্রাম বাংলাই থাকে। এই পৌঁছে গেছি বিউর। এই যে আমাদের ঝুনু মাসির বাড়ি। ইসলামাবাদ 5 নম্বর। অ্যাকচুয়ালি সৌমির মামার বাড়ি গ্রাম। আর এখন যেখানে এসছি আমরা ঝুনু মাসির কাছে, ঝুনু মাসি ওরা শ্বশুর বাড়িতে। এবার মামিরা, মাসিরা, ঝুনু মাসি, মানু মাসি কলকাতা থাকে। কখনো কলকাতায় গেলে একবার ওনার সঙ্গেও দেখা হবে, ওদের বাড়িও দেখাবো আমি কলকাতায়। এখন যাচ্ছি সৌমির মামার বাড়ি। আর আমরা প্রায় আসতাম এখানে দিদুর কাছে, দিদুর তখন দেখেছিলেন।
দিদু মারা যাওয়ার পরে এই বাড়িতে এখন কেউ থাকে না, কিছু লোকজন ওখানে দেখাশোনা করে। আচ্ছা হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে, এই ছোটবেলায় সৌমি আসতো এখানে গাজনের উৎসব। হ্যাঁ বলো, তুমিই বলো এটা কি? এইখানে না ছোট মানে গাজন আছে, এটা 24 প্রহর তলা। তো এখানে আর কি নারায়ণ এনে 24 প্রহর মানে না 3 রাত আর কি এই কীর্তনটাকে মানে গাইতো, মানে ছাড়া হতো না। আচ্ছা। তো এটাকে কেন্দ্র করে এদিকে পুরো মেলা বসতো, ওখানে আমরা একটা দোকান বসতো, কাঁচি চুড়ি পরতাম, আর এখানে না কীর্তন হতো, রাধা কৃষ্ণ শাস্ত্র, আমরা নাচতাম। তারপর লোকেরা সেই হরিণ লুট দেয় না, সেই ওই নকুল দানা ছোট ছোট সেই পয়সা ছড়ানো হতো। এই যে সামনে দেখছো, এটা হচ্ছে দিদুর বাড়ি। কোনটা গোয়ালঘর ছিল? সামনে এটা হাঁস ঘর ছিল, হাঁসের ঘর, হাঁসের ঘর, ছাগলের ঘর। এই জায়গাটা এখানটায় রান্নাঘর ছিল, জামাই তো সেখানে এখানটায় রান্নাঘর ছিল, আর ওইখানটায় না যে মুড়ি ভাজার জন্য আরেকটা বারান্দা ছিল, একটা উনুন দাবা ছিল, ওইগুলোতে না শিঙা মাগুর মাছ দিত, আমরা এলে রাখতো, আমরা ওখানে আর কি ঝোল হতো, খেতাম, ডিম সেদ্ধ হতো, এখানটায় ধান সেদ্ধ হয়ে মেলা থাকতো। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি চলো চলো নারায়ণ মন্দিরে আর বুঝি আগে প্রণাম করি। না না থাক চাহে আধি আয়ে রে চাহে মেঘা ছায়ে অকুরি আর বুঝি কুল নাই রে পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে পানসা জলে যাই ভাসাইয়া আমার তো তোর দিদা মরে গেছে, আর মামারা সব বিদেশে। আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে অকুল তোরি আর বুঝি কুল নাই রে চাহে আধি আয়ে রে চাহে মেঘা ছায়ে রে অকুল দরি আর বুঝি কুল নাই চলো একটা পুকুর পাড়ে যাই, যেখানে সৌমি ছোটবেলায়, পিঙ্কু হচ্ছে আমার শালা, যার কথা বলছিলাম, কিন্তু এসি নর্থ ছিল কলকাতা। না, এসি তো দূর রাস্তা, ফ্যানও গ্রামে ছিল না তখন। তো যখন আমাদের খুব গরম পড়লো, আমরা তো জুন মাসে এখানে গাজন হতো, তখন তো একটা মানে ম্যাসিভ গরম, আমাদের গরম করলে আমাদের এইখানে খাট পেতে দিত মদন দাদা, হারু বাবু। এইখানটাতে পুকুরের হাওয়া, তার যে কি আরাম, মানে এখন মানে কোনো এসি মানে ব্লু স্টার, মিৎসুবিশি। এটা হচ্ছে সৌমির ছোটবেলাকার কথা, যখন ছোটবেলায় সৌমি আসতো এখানে। এবার বড় হয়ে বিয়ের পরে আমি আর পিঙ্কু আসতাম চুপি সারে এই পুকুর পাড়ে মহদাস্ত্রে ধোঁয়া দিতে। এই হচ্ছে আমাদের পুকুর পাড়, এটা হচ্ছে গোড়ের পাড়। এটা অনেক মাগুর মাছ, কাঁকড়া, মাগুর মাছ এই পুকুরে পাওয়া যায়। বসে থাকো, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবে এই পুকুর পাড়ে। আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরি আর বুঝি কুল নাই রে চাহে আধি আয়ে রে চাহে মেঘা আয়ে রে অকুল দরি আর বুঝি কুল নাই রে আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরি আর বুঝি কুল নাই রে কুল নাই কি দিদি বলছে কাঁকড়া ধরা আছে, কটা ধরেছো? হ্যাঁ 3টে কাঁকড়া ধরেছো, এই 3টে কাঁকড়া ধরেছে, বলছে নিয়ে যাও। কে রান্না করবে এখন? ভালো লাগছে, ভালো লাগছে যে
আমার দারুণ লাগছে, হ্যাঁ আমার খুব ভালো লাগে গ্রামের বাড়ি। হ্যাঁ গ্রামের বাড়ি। তাহলে যেতে পারি আসবেন মাঝে আসবো গো, মাঝে। আসবো গো। হ্যাঁ লেবু গাছটা সেই গিয়ে লেবু কাঠ যা লেবু। সৌমি কিন্তু ছোটবেলাকার কথা খুব মনে পড়ছে এখানে, স্বাভাবিক। আবার পাশে কে বসে আছে জানো, ওর নাম হচ্ছে ঋষি। এই ঋষি কি করিস রে, স্কুলে যাস? কোন স্কুলে? পড়তে যাস? এটা হচ্ছে দিদুর ঘর, এখন বন্ধ থাকে মাঝে মধ্যে। হারুবাবু আসে এখানে, এসে পরিষ্কার করে যায়। এই খাটটাতেই দিদু বসে থাকতো। কত স্মৃতি আছে এই ঘরটার সঙ্গে আমার। বিয়ের পরে আমি এখানে এসেছিলাম, আমি আর সঙ্গে দিদুর কাছে আশীর্বাদ নিতে। আমি ধানের বস্তাটা হাতে থাকুন মাথায় করে নিয়ে ওই ধার থেকে আসছি একখানটাতে বস্তাটা ঢুকে গেল, এই ঘরটাই ঢুকে গেছে। এই ঘরটা সেবার তো তোর মাকে বলনু যে ঘরটা আমরা ওই ঘরটা একটু ভয়ে শুনতে পারছি না। ওই তো আমি একটু ছিল খবর দিলাম এই রাস্তা দিয়ে আমার হেঁটে যেতে ভীষণ ভালো লাগে। এই পুকুরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, আর এই পাশে দেখো এই পুকুরটা, আর এই সরু একটা রাস্তা, দুদিকে গাছপালা। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আমি এই রাস্তা দিয়ে হাঁটতে পেতাম তাহলে চিন্তা করো তো কত ভালো লাগতো। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে। গ্রামের সরল সিধা মানুষ, এই রাস্তা, এই ছোট ছোট ডোবা পুকুর, এই বাঁশঝাড়, পুরনো দিনের এই বাড়ি দোতলা। আমার তো ভীষণ ভালো লাগে এই রাস্তা দিয়ে হাঁটতে, এই গ্রামে থাকতে। অসাধারণ অসাধারণ, দারুণ, অপূর্ব। আসলে মাসি তাই বাড়িটাতে একবার বস একবার থাকবে তাহলে থাকবো থাকবো। তাহলে গিয়ে শোনো, পরের বার যখন আসবো তুমি এই ঘরটা পরিষ্কার করে রাখবে, আচ্ছা তখন আমি এসে থাকবো। আচ্ছা। আর তোমাদের রান্না খাবো তারপর। আচ্ছা 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 খাবে খাবে একদম। খাবে এই ইয়ে করুন এই পুকুরের মাছ। জানি না পুকুরের মাছ মাংস খাবো না, ওই কাঁকড়া কাঁকড়া, হ্যাঁ কাঁকড়া গুলি খাবো। লি করে দেবে রে বাবা তাহলে কি এখন তো আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয়ে রে, চাহে মেঘা ছায়ে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। দেখো একটা জিনিস, ধান ঝাড়াই চলছে এখানে, দেখাচ্ছি দেখো, দাঁড়াও। আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ জানে এবার কি কি রয়েছে তাতে দেখো। আমার শাকটা তো খেয়ে নিয়েছি, শাক আর দেখানো গেল না। আর আলু পোস্ত, পোস্তর বড়া, ছোট ছোট ওই বড়ি ভাজা, ডাল, মাছ, চিপস, কাঁচা লঙ্কা,
এই স্বাদের কোনো ভাগ হবে না, এইরকম স্বাদ। মোবাইলটা সোজা করো, মোবাইলটা সোজা করো, সোজা হচ্ছে না, উল্টো হয়ে যাচ্ছে ওটা, সোজা রাখো। হ্যাঁ, এই স্বাদের কোনো ভাগ হবে না। আমরা প্রায় আমরা নিজেদের মধ্যে ডিসকাস করি, আমি ওর সঙ্গে, যে ঝুনমাসির বাড়ি যেদিনকে যাব, তো ঝুনমাসির খাবার দেওয়া আর ওই মাছের ঝোল, যেটা কালো কালো করে মাছের ঝোল বানায়, দারুণ দারুণ, এই চাটনি, দারুণ দারুণ দারুণ, খুব আনন্দ, খুব ভালো লাগছে আজকে। আমি, বাপি, সোহম, সৌমি, মমতো সবাই মিলে খেতে বলছি। মানমাসি, একজন ঝুনমাসি আর মামি একটু পরে বসবে খাবে। চলো যাচ্ছি ঝুনমাসির বাড়ি থেকে। চলো বেরিয়ে পড়ি। মাসের এরকম হয়েছে না, তাই এসেছিলাম। দেখো হারু বাবু, হারবাবু ছোট থেকে হ্যাঁ মানে দিদুর কাছেই থাকতো। যে হারবাবু যেখানটায় থাকতো ওখানটা কি ফাঁকা লাগছে, দিদুর ঘর। হ্যাঁ হ্যাঁ, চলো ফিরে চললাম আমরা বর্ধমান। আবার মনটা ভীষণ খারাপ হয়ে গেল, বহুদিন পরে এসেছিলাম আমরা বিউরে। এবার আর দুদিন আসি, আমরা আবার ফেরত যাব আমরা আমাদের কর্মভূমি এই তো এই যে পাঞ্জাব, চণ্ডীগড়। সামনেটায়। তবে এবারে আমি ঠিক করেছি যে এবারে আমি যখন আসবো ফেরত, তখন আমরা এসে এখানে এক রাত কাটাবো। যেতেই হবে। হ্যাঁ না স্টেশন একবার দেখিয়ে নিয়ে আসছি, খুব অসুবিধা আছে। আনন্দ, খুব ভালো লাগে। হ্যাঁ একবার এই দেখি, গ্রামের বাড়ি, এই গ্রামের মানুষ, একবার দেখিয়ে নিয়ে এত আসছি। সরল মন এদের। I just love it. আসবো, আরেকবার আসবো। আমার গাড়িটা লাল পতাকা বাইচা যদি কোনো গাড়ি আছে দূর থেকে ভালো করে মেন বলবো আচ্ছা আচ্ছা, দেখতে গেছে ইয়ে বলে সিঁড়ি বেরিয়ে এখন যাচ্ছি সংসার বলে একটা জায়গা আছে, সেখানে মা কালীর মন্দির আছে। অনেকবার শুনেছি মানে শহরের মুখে যে এখানে একটি মন্দির আছে, মায়ের মন্দির। তো আজকে ভাবলাম যে আমরা একবার মায়ের দর্শন করেই। একটু দূরত্বে আসার পরে দুটো রাস্তা, মানে একটা রাস্তা বাইফার্কেট হয়ে যাচ্ছে, একদিকে রামকৃষ্ণ মিশন আর একদিকে মায়ের মন্দির। একজনকে জিজ্ঞেস করে আমরা যাচ্ছি। তোমার সামনে দেখা হবে। জাগ্রত মন্দির শুনেছি। কালী মন্দির আছে একটা, হ্যাঁ এটা দিয়ে যাবে না। আজ তাহলে এই পর্যন্ত থাক, কালকে আপনাদের নিয়ে যাবো সেই ঐতিহ্যবাহী মন্দির। ততক্ষণের জন্য ভালোবাসবেন, ভালো থাকবেন। গুড নাইট, অনির্বাণ।